এভাবে হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা খেতে যে কি মজা! শুধু এই মাছের ভর্তা দিয়েই ১ প্লেট ভাত শেষ করা যায়। আমার তো অনেক পছন্দ এই মাছের ভর্তা। আপনাদের কার পছন্দ? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চিংড়ি মাছের ভর্তা বানানোটা অনেক সহজ। ঘরে ভাত খাবার কিছু না থাকলে একটু চিংড়ি মাছ নামিয়ে ভেবে ভর্তা বানিয়ে ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখি কিভাবে বানাচ্ছি। চিংড়ি মাছের ভর্তাটা অনেক ইজি প্রসেসে আমি বানিয়ে ফেলবো। এখন এজন্য আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে আগে লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই মাছগুলোকে একটু ভেজে নেব। আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে এটা ভেজে নেব। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে ভেজে নিব। এটা আমারটা হয়ে গেছে চিংড়ি মাছটা। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিব, কারণ এই ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। এরপর আমি নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমার কাছে এটা। এটা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়েও ভালো লাগে এই ভর্তাটা, কিন্তু ধনেপাতা দিলে এটার স্বাদ যেন অনেক বহুগুণে বেড়ে যায়। এখন আমি লবণ দিয়ে প্রথমে মরিচগুলা মেখে নিচ্ছি। আমি মরিচগুলো আলাদা করে মেখে নিচ্ছি, কারণ এতে ভাঙতে খুব সহজে ভাঙা যাবে তাই। এখন আমি মরিচটা ভাঙা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে নিব। পেঁয়াজটা আমি মেখে নিচ্ছি। এখন পেঁয়াজটার সাথে আমি ধনেপাতাগুলোকেও মেখে নিব। ধনেপাতা, পেঁয়াজ এবং মরিচ একসাথে মিশানো হয়ে গেলে আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। আমি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে ছোট ছোট করে এটার সাথে মিশিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিলে আমার ভর্তা তৈরি হয়ে গেল। এখন আমি ভর্তাগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কি লোভনীয় লাগছে ভর্তাগুলো। এখন ১ প্লেট ভাত খুব মজা করে খেয়ে ফেলা যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।